প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ক্লাস 5-এর তৃতীয় ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এক দাগের নিচের শূন্যস্থানগুলি পূরণ করো, এর জন্য রয়েছে 5 মার্ক। 5টি শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমে আমরা দেখে নেব এক দাগ ও তার প্রশ্নগুলো। নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 5টি প্রশ্ন উত্তর করতে হবে, 5 মার্ক। প্রথম একের ক, সুযোগ পেলেই গাছ লাগাবে, শূন্যস্থানে হবে গাছ। খতে, গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন, শূন্যস্থানে পৃথিবীর। গতে, জোয়ারের জল বেশি বাড়ে ভরা কোটালে, শূন্যস্থানে ভরা। ঘতে, 2004 সালে সুনামি হয়েছিল, শূন্যস্থানে 2004। অঙ্গদাগ, 460 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়, শূন্যস্থানে 460। এবার 2 দাগে সঠিক তথ্যের পাশে টিক চিহ্ন ও ভুল তথ্যের পাশে এই গুণ চিহ্ন বা ক্রস চিহ্ন দাও, এর জন্য 6 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। এবার প্রথম আমরা 2-এর ক দেখব। সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে, এটি কিন্তু ঠিক। দেখো বক্সে টিক চিহ্ন দেওয়া। খতে, গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন, এটি ঠিক। গতে, খনি অঞ্চলে গাছ লাগানো খুব দরকার, এটি ঠিক। ঘ, 16 জুন বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস, এটি কিন্তু দেখো ভুল। অঙ্গ, সাইকেল চললে বাতাসের দূষণ হবে না, এটি কিন্তু সত্য বা ঠিক। চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে না, এটি কিন্তু ভুল। এবার নেক্সট আমরা দেখব 3 দাগে। 3 দাগে কি বলেছে? সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও, এতে রয়েছে 5 মার্ক। তাহলে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে বলেছে। আমি দেখো প্রত্যেকটি সঠিক উত্তর আমি এই বাক্সের ভিতর বা ঘরের ভিতর আটকে দিয়েছি। 3-এর কতে, সূর্যের আলো দিয়ে বিদ্যুৎ তৈরি করা যায়, উত্তর যায়। খ, ভুটানের কাছে ঝালংয়ে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, উত্তর হবে জলবিদ্যুৎ কেন্দ্র। 3-এর গ, 1900 সালে কলকাতায় আসে রিক্সা। ঘ, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে প্রায় 8 মিনিটে। অঙ্গ, বৃহস্পতি গ্রহের ওপর একটা ধূমকেতু এসে পড়েছিল 1994 সালে। এবং 4 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এর জন্য রয়েছে 4 মার্ক। এর জন্য কত মার্ক বরাদ্দ রয়েছে? 4 মার্ক আমরা দেখতে পাচ্ছি বরাদ্দ রয়েছে। তাহলে এইগুলো এবার আমরা দেখে নেব যে বৃহস্পতি গ্রহের ওপর একটা ধূমকেতু এসে পড়েছিল 1994 সালে। নেক্সট আমরা দেখব 4 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এর জন্য বরাদ্দ 4 মার্ক। এখানে দেখো শুমেকার লেভি, উত্তর হবে ধূমকেতু। বৃহস্পতি, উত্তর হবে গ্রহ। চাঁদ, উত্তর হবে উপগ্রহ। প্রক্সিমা সেন্টাউরি, উত্তর হবে নক্ষত্র। প্রক্সিমা সেন্টাউরি, উত্তর হবে নক্ষত্র। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের ছকটি সঠিক তথ্য বসিয়ে পূরণ করো, এর জন্য রয়েছে 8 মার্ক। প্রত্যেকটি দেখো অংশের তথ্য পূরণের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো ছাগল, পশু পাখির নাম, এখানে তাদের মারার কারণ। ছাগল, এদের মারার কারণ হচ্ছে মাংস ও চামড়া। 2-এর খ, ভেড়া তাদের মারার কারণ মাংস, চামড়া ও লোম। 3, হাঁস, মাংসের জন্য ও সাথে ডিমের জন্য, এখানে ডিমও লিখবে, মাংস ও ডিমের জন্য। এবং মুরগিও এখানে লিখবে ডিম ও মাংসের জন্য বা মাংস ও ডিমের জন্য। আমি শুধু মাংসের জন্য লিখেছি, তোমরা মাংস ও ডিমের জন্য লিখবে। হাঁস ও মুরগি মাংস ও ডিমের জন্য। নেক্সট আমরা 6 দাগ দেখব। 6 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর লেখো, 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম 6-এর ক, কাগজের ইংরেজি নাম পেপার কেন? উত্তর দেখো, কাগজের ইংরেজি নাম পেপার এসেছে প্রাচীন গ্রিক শব্দ প্যাপিরাস থেকে, যা নীল নদের তীরে উৎপন্ন এক ধরনের উদ্ভিদ ছিল। এবার দেখো
খতে জোয়ার ভাটা হয় এমন দুটি নদীর নাম লেখো। উত্তর, জোয়ার ভাটা হয় এমন দুটি নদী হলো গঙ্গা এবং রূপনারায়ণ। গ দাগে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা খনি আছে? উত্তর, পশ্চিমবঙ্গের মূলত বর্ধমান, পুরুলিয়া, বীরভূম জেলায় কয়লা খনি আছে। ঘ দাগে পথের পাঁচালী বইটি কার লেখা? সিনেমাটি কে বানিয়েছিলেন? উত্তর দেখো, পথের পাঁচালীর লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। উঙ্গতে দুটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। দেখো, উত্তর, দুটি জীবাশ্ম জ্বালানির নাম হলো কয়লা ও পেট্রোলিয়াম। দুটি জীবাশ্ম জ্বালানির নাম হলো কয়লা এবং পেট্রোলিয়াম। 7 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর লেখো। এখানে দেখো 4টি প্রশ্নের উত্তর করতে হবে 12 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের জন্য রয়েছে 3 মার্ক করে বরাদ্দ। 7 ক ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার? উত্তর, ঘরের ভিতর থেকে খোলা জায়গায় চলে আসা উচিত। বেরোতে না পারলে টেবিল, খাট বা শক্ত আসবাবের নিচে আশ্রয় নিতে হবে। গ্যাস, মোমবাতি বা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে হবে। খ দাগে কয়লা কিভাবে তৈরি হয়? উত্তর, লক্ষ লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা উদ্ভিদ এবং অন্যান্য জৈব পদার্থ থেকে উচ্চ চাপ ও তাপে ধীরে ধীরে কয়লা তৈরি হয়। 7 গ শিশুদের যে কোনো দুটি অধিকার লেখো। উত্তর, শিশুদের দুটি মৌলিক অধিকার হলো শিক্ষার অধিকার এবং সুরক্ষার অধিকার। এরপর আমরা দেখব ঘ দাগ বন থেকে আমরা কি কি পাই। দেখো, বন থেকে আমরা কাঠ, কাগজ, জ্বালানি কাঠ, আসবাবপত্র, ফল, মশলা, ভেষজ, ওষুধের মতো অনেক গুরুত্বপূর্ণ জিনিস পাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।